প্রাকৃতিক পরিবেশটা যদি এতটাই ভালো হয় তাহলে মনটা যতটাই খারাপ হোক না কেন মনটা খুবই ভালো হয়ে যায়। তো নমস্কার, জয় বল, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তা আমি অনেকটা ভালো আছি। অনেক দিন পর আজকে একটু বাইরে বেরোলাম শ্যুট করতে। এত সুন্দর জায়গা কি আর বলবো। আগেও একবার এসেছিলাম কিন্তু ঘুরে সেরকমভাবে দেখতে পারিনি। তো আজকে আবার এসছি এখানে শ্যুট করতে। তো সবাই ওই যে পিছনে সবাই শ্যুট করছে, তারপরে ওই দিকে আছে, হ্যাঁ ওই যে বাইকে করে দেখা যাচ্ছে। তো সবাই এখানে শ্যুট করতে আসে। জায়গাটা এত সুন্দর, এখন এখানে সব মানে ইউজারদের শ্যুট স্পট হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে কিন্তু জায়গাটা। তো এখানে আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো এই দাদা আমাকে অনেক হেল্প করেছে রিলস বানাতে, ভিডিও বানাতে। দাদাভাই নিঃস্বার্থভাবে সবার পাশে থাকে। তো হাই, তো এখন এখানে এসেছি শ্যুট করতে। এখানে দাদাভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই যে সুজিত দাদাভাই, ইনি আমার অনেক হেল্প করলো, অনেক 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 হেল্প করলো। তো দাদাভাই কিছু বলো। হ্যাঁ, আমরা ছুটে আসছিলাম, দেখি রুনা বোনও চলে আসছে। ঠিক আছে, ফোনে কথা হয়েছিল একদিন, কিন্তু আজকে আমি দেখা হয়ে গেল আর কি। তো আসলে 2-3টা ক্যামেরা করে দিলাম। তো দাদা অনেক কেমন হয়েছে গানগুলো। হ্যাঁ অনেক হেল্পফুল, অনেক 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 মানে আমাকে ইয়ে করলো। তো খুব ভালো, দাদার পাশে থাকবে সবাই। দাদার আইডির নাম হলো সুজিত, কি জানো দাদা? সুজিত মণ্ডল ইউটিউব আইডি, আর ফেসবুকেও আছে, ইনস্টাগ্রামেও আছে। তো আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, আসার মতন কোনো প্ল্যানিং ছিল না। তো মন চাইলো চট করে চলে গেলাম। তো এই পর্যন্ত, এখন বাড়ি যাচ্ছি। টাটা, বাবাই।